তুমি কবিতা পারো? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার, বলতে পারবা? অফকোর্স স্যার। একটা কবিতা বলো তাইলে। না, যেরকম তেরকম কবিতা না, ওই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা বলতে হবে। স্যার এটা আমি স্যার করলে স্যার আমার মাথা গরম হয়ে যায় স্যার। সমস্যা নাই, আমার আবুল আছে। হ্যাঁ, তোমাকে ডাইরেক্ট ফোরে লইতেছি বিদ্রোহী। স্যার এই কবিতাটা স্যার যখন কাজী নজরুল লিখছিল, হ্যাঁ। এইটা যুদ্ধের সময় লিখছিল স্যার, মানুষদেরকে সজাগ করার জন্য স্যার। এই কবিতাটা স্যার আমি আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার। সমস্যা নাই স্যার আমার চাকরি হবে স্যার? হবে হবে, অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে তাহলে আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। ওরাই নড়িও মাথা দেয়। বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমারি নত শিরই শিকর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলকে দোলকে গোলকে বেদিয়া খোদার আসন আর এসেছে দিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিদাত্রীর ভগবান জলে রাজ রাজনিকা দীপ্ত দেয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাবলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব সুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দল নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি বাড়াতরি করি বাড়া ডুবি, আমি তোর পেড়ু, আমি বিম্ব সমান্মায়, আমি দূর চটি, আমি এলুকেছে জট আকাশ বিদ্রোহীর, আমি বিশ্ববিদাত্রীর। আবুল সাহেব, আবুল সাহেব, এটা কোন ধরনের ব্যাপার? এই মানুষ মরদে ব্যাপার। ও বাবলে, এটা কি নিয়ে আসছে কেন অফিসে? স্যার আর 5 মাসের অগ্রিম বেতন দিবিল। হ্যাঁ, তোমার কথা তুমি বলো। আমার তো দিন বলবার কি আবুল সাহেব, বাইনা জিরা জিরা আমি শেষ। আমি জঞ্জামি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দুল, আমি চল চঞ্চল ঠমকি চমকি, পথে যেতে যেতে ছকিতে চমকি, ফিন্দি আদাই ফিন্দু, আমি সফলা সফল হিন্দুল, আমি যাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দড়ি মৃত্যুর সাথে পাঞ্জা, বলবীর চির উন্নতশীল। আর লাগবে না, আর বলতে হবে না, আর বলি না। তোমার চাকরি হয়েছে আবুল সাহেব। স্যার ও চাকরি হয়েছে, হ্যাঁ, আমি একটু বলতেছি। বুঝাই দাও, বুঝাই দাও। তোমার চাকরি হয়ে গেছে, কিন্তু টিয়াকা বলবার স্যার ওর বউরে মিষ্টি মুখ গড়াই বেলাই 50,000 টিয়া লাইব। মানে ঘুষ দিতে হবে স্যার? আপনি যেগুলো জিজ্ঞেস করছেন আমি বলছি না স্যার। সব পারছো এগুলো, ঘুষ না ঘুষ, দোনো আরাম, দোনো আরাম। হ্যাঁ স্যার ভালো করে জানে, কিন্তু হাতিয়া বেশি আরাম। এখন হোটেল দে বাইনে হ্যাঁ। দিন ফুসার লাগে ইন ফাইজত দে, তোর তো ঘুষ যা 50,000 লদ দে, যদি নফাতে তোরে গাড়ি ধরে মেলা মারতু। মানে ঘুষ দিতে হবে স্যার? না হাতিয়া স্যার, আপনাকে টিয়া পর্যন্ত স্যার ডাকবো। কত দিতে হবে? 50,000 টিয়া ওরা বেশি ভিতরে নাকি? যেদিন হর খুল হর, আচ্ছা হর ভিতরে রাখছে যায়। আচ্ছা আরে ভিতর হ্যাঁ। বের করতেছি তো। জি জি, বহুত ভিতরে টিয়া মানে বাজে বেশি সাটকা বাড়ি গেছে। হ্যাঁ, আচ্ছা লঙ্গি ভিতরে ফ্যাঙ্কা কাপড় খুলতেছে কেন? লা হাওলা ওয়ালা কুয়াইলা লা হাওলা হাওলা দাঁড়। আমি বেকি আমায় বেতে সিআইডি বাপ। এটা কি? স্যার এটা তো সিআইডি। সিঁড়ি দে। না, না, এটা নে। স্যার, আই নই, স্যার, আই নই। কতদিন ধরে এটা? কতদিন ধরে? হ্যাঁ, তোমরা সব কিছু জানার পরেও এই বন্ডামি কেন করতেছ? কেন করতেছ? স্যার না, তুমি কি করতে আগে? স্যার, আমি আগে আইসক্রিম বেচিতাম তো। হ্যাঁ? আইসক্রিম বেশি না? স্যার, স্যার, এই, 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 জীবনটা নষ্ট হয়ে গেছে। এই, কোনো কথা নাই। জি স্যার। তুমি কি করতাম ইয়া বলো? স্যার আমি তো সরি সরি করতা? চাকরি তো চাকরি। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। হ্যাঁ বল। স্যার এবারে না মাফ করে দিয়ে না যায়, আমি বিয়া না করি। বিয়া না করে মারে দির মারি নাও তো স্যার।
কেন হ্যাঁ সব কিছু জানার পরে এগুলো কি হ্যাঁ স্যার আর বেতন দিব হয়ে দেওয়া হ্যাঁ ইবে দিন শিখে দিয়ে আমি ইন করছি যে স্যার আগে ঠ্যাঙের মধ্যে ও মার বাবা, ও বাবা, আটটা এই যা arrest করো এই নমুনা করো হ্যাঁ? এই কি চাইলবি যা arrest করো তোর গোষ্ঠী টেনে চাই